আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আ যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না। বাট আইএলটিএস এর প্রিপারেশন এর জন্য সবসময় যে জিনিসটা করতে হয়, নিজের উইকনেস গুলো একটু খুঁজে বের করতে হয়। এখন কিভাবে আপনি বুঝবেন আপনি কোনটাতে উইক, কোনটাতে স্ট্রং? এটার একটা বোঝার একটা মাত্র উপায় আছে। সেটা হচ্ছে আপনি যখন IELTS এর যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন গুলো আছে, কোয়েশ্চেন ব্যাংক গুলো আছে লাইক 20, 19, 17, 18 এই বইগুলো বা কোয়েশ্চেন ব্যাংক গুলো নিবেন ক্যামব্রিজের। নেয়ার পরে হচ্ছে আপনি ধরেন ১ম সেকশন হচ্ছে লিসেনিং। আচ্ছা লিসেনিংটা বাদ দেন। পরে আসছি লিসেনিং এ। রিডিং সেকশনে যাবেন। পড়বেন। ২ টা লাইন পড়ার পরে দেখেন আপনি বুঝেন কিনা। আপনি যদি না বুঝেন তার মানে হচ্ছে আপনি পড়ে কোনো কিছু বুঝতে পারেন না। এটা হচ্ছে আপনার উইকনেস। তারপরে হচ্ছে আপনি স্পিকিং এ যান। ওখানে যেয়ে দেখেন কিছু কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন গুলো আপনি করেন, নিজেকে করেন। করার পর উত্তর দেওয়ার চেষ্টা করেন। যদি দেখেন আপনি উত্তর দিতে পারতেছেন না, তার মানে হচ্ছে আপনার স্পিকিং উইকনেস আছে। তারপরে আপনি যান রাইটিং সেকশনে। রাইটিং সেকশনে ২ টা পার্ট আছে। ওখানে যেকোনো একটা পার্টের কোয়েশ্চেনটাকে আপনি নিবেন। নিয়ে কোয়েশ্চেনটাকে পড়ে ওইটার একটা ইন্ট্রোডাকশন লিখার চেষ্টা করবেন। দেখেন আপনি পারেন কিনা। যদি না পারেন তার মানে হচ্ছে আপনার রাইটিং এ প্রবলেম আছে। এবং লিসেনিং এ তারপর আছেন লিসেনিং। লিসেনিং এর যে কোয়েশ্চেনটা আছে ১ম সেকশনটা ওই কেমব্রিজের কত নাম্বার বই, কত নাম্বার টেস্ট সেটা আপনি YouTube এ সার্চ দিবেন তখন আসবে আ লিসেনিং এর ভয়েসটা। সো ভয়েসটা দেখবেন, দেখে আপনি শুনবেন এবং এখানে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলোর আনসার করার চেষ্টা করবেন। যদি দেখেন আপনি সেগুলোর আনসার পারছেন না তার মানে হচ্ছে আপনি শুনে বুঝতে পারতেছেন না। তার মানে হচ্ছে আপনার ৪ টাতেই সমস্যা। আচ্ছা, এটা শুধু আপনার সমস্যা না, এটা আমারও সমস্যা, সবার সমস্যা। কেননা আমরা যে ওয়েতে পড়াশোনা এসেছি বাংলাদেশে, ইংলিশের যে বইগুলো বা ইংলিশের যে কোর্সগুলো ডেভেলপ করা হইছে ক্লাস 1 থেকে বিশ্ববিদ্যালয়ে উঠার আগ পর্যন্ত মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত to be honest, it's really bad way to learn a new language like English. It's very, very bad because আপনি শুনে বুঝেন না, পড়ে বুঝেন না, লিখে বুঝাইতে পারেন না, বলতে পারেন না। তার মানে আমাদের এই ৪ টাতে সমস্যা। আমাদের কারিকুলামে এই ৪ টা পয়েন্ট নিয়েই আসলে আগানো উচিত ছিল। কিন্তু এইটা করা হয় নাই। মুখস্থ, মুখস্থ, মুখস্থ। প্যাসেজ পড়ো, স্যারে পড়ায় দিছে। এই কোয়েশ্চেন গুলোতে আসবে true false not given তারপরে হচ্ছে সিন, আনসিন, প্যাসেজ সামারি। To be honest আমার লাইফে কোনো টিচার একটা প্যাসেজ পড়ে কিভাবে সেটাকে সামারাইজ করতে হয় শিখায় নাই। True false not given এইটা তো মনে করেন যে পুরোটাই আন্দাজে। রিডিং এর ওই জায়গায় এটা আছে এটা এইভাবে। সো আমাদের কখনোই শিখায় নাই একটা প্যারাগ্রাফ কিভাবে মানে একটা এসে কিভাবে লিখতে হয়। একটা এসে একটা টপিক দিবে সেটার একটা ইন্ট্রোডাকশন থাকবে খুব সুন্দরভাবে। সেটা ইন্ট্রোডাকশনটা কিভাবে আপনি লিখবেন, সেইটার বডিটা আপনি কিভাবে লিখবেন সেই জিনিসটা শেখা নাই হয় নাই। কারণ মুখস্থ ৫ টা এই ১০ টা এসে অথবা একটা অ্যাপ্লিকেশন শিখলে ১০ টা অ্যাপ্লিকেশন লিখা এই শর্টকাটে শিখে আসছি। এজন্য আমাদের লাইফটা পুরোটাই বোকাস হয়ে গেছে। আমাদের লাইফটা পুরোটাই মেস আপ হয়ে গেছে। বাহিরের দেশে আসার পরে আমরা কোনো একটা লেটার লিখে সিনিয়রকে বুঝাইতে পারি না। আমরা যখন সে কথা বলে আমরা কথার আনসার দিতে পারি না অথবা বুঝায় বলতে পারেন। তার মেইন সমস্যা হচ্ছে আমাদের কারিকুলাম ডেভেলপমেন্ট। আমাদের কারিকুলাম ডেভেলপমেন্টটা হওয়া উচিত ছিল এই ৪ টা সেকশনের উপরে বেসড করে আমাদের যে ইংলিশ কোর্স বা মডিউলটা ক্লাস 1 থেকে 11 পর্যন্ত আমরা পড়ে আসছি। সেই মডিউলটা টোটালি হচ্ছিল আমি জানি না কিভাবে আসছে এই ইংলিশ পড়াটা। বাট এই যে গ্রামার, সেন্টেন্স আসলে এই জিনিসগুলা বেসিক থিংস। এই জিনিসগুলা আমাদেরকে এই ৪ টা সেকশনের ভিতরে নিয়ে আসলে আমরা শিখে ফেলতাম। অটোমেটিক শিখে ফেলতাম। কিন্তু এই জিনিসটা হয় নাই। সো হয় নাই যেহেতু তাহলে তো আমাদের প্রবলেম। সো এজ এ আর্টস এর ইন্সট্রাক্টর, আপনাদের আর্টস এর টিউটর আমি কিভাবে আপনাদেরকে এই সমস্যার সমাধান করবেন সেই বিষয়ে কিন্তু এই সবগুলো ভিডিওতে আমি বলে যাচ্ছি প্রতিনিয়তই এবং প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিকস দিচ্ছি। পাশাপাশি হচ্ছে রিডিং এর ক্লাস দিচ্ছি, লিসেনিং এর ক্লাস দিচ্ছি, স্পিকিং এর ক্লাস দিচ্ছি।
এর পাশাপাশি হচ্ছে আপনার যা দরকার এই ইংলিশ ডেভেলপমেন্টের জন্য, ধরেন রাইটিং এর জন্য, স্পিকিং এর জন্য আমি বইও লিখেছি। সো বই লিখার পরে কিন্তু আমি সেই বইগুলো কিন্তু সেলারের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। সো অবশ্যই বইগুলা কালেক্ট করবেন ইজিলি। কালেক্ট করার ওয়ে হচ্ছে আপনাদেরকে আমি বলে দিব যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ। সো আচ্ছা, যেটা বলছিলাম, এই ৪ টা মডিউলে যেহেতু আপনার প্রবলেম, এই ৪ টা মডিউলে প্রবলেমের জন্য আপনাকে সলিউশন বের করতে হবে। সলিউশন তেমন টাফ না, সলিউশনটা ভেরি ইজি। আপনি যেটা করবেন, আপনি কোয়েশ্চেন কখনোই সলভ করতে যাবেন না। কোয়েশ্চেন সলভ না করে আজকের কোয়েশ্চেনগুলা দেখার আগে আপনি প্রতিদিন ধরেন রিডিং মডিউলটা, আপনি রিডিংটা পড়ে ওয়ার্ডগুলোর কনটেক্সচুয়াল মিনিং বোঝার চেষ্টা করেন। ওকে। রাইটিং, রাইটিংয়ে যে একটা কোয়েশ্চেন করা হয়েছে, এই রাইটিংয়ের পার্টে কি কি থাকে, রাইটিংয়ে একটা সেন্টেন্স কিভাবে লিখতে হয়, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, লজিক কিভাবে লিখতে হয়, এক্সাম্পল কিভাবে লিখতে হয়, এগুলো একটু ইউটিউব ঘাটাঘাটি করেন। অথবা ভেরি ইজি ওয়ে হচ্ছে আপনার এই সমস্যার সমাধান হবে এইচএ কেরিয়ার একাডেমির আইএলটিএস এর রাইটিং এর প্লেলিস্টটা আপনারা সবগুলো দেখে ফেলেন। প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে ধরে ধরে কিন্তু আপনাদেরকে বোঝানো হয়েছে, শেখানো হয়েছে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, বডি কিভাবে লিখতে হয়, কোনটা অ্যাডভান্স গ্রামার, কোনটা বেসিক গ্রামার, কিভাবে লিখলে আপনি ভালো মার্কস পাবেন সবগুলো। রিডিংয়ে সেম, রিডিংয়ে প্যারাফ্রেজ, কনটেক্সচুয়াল মিনিং, তারপরে হচ্ছে আশেপাশের ওয়ার্ডগুলা দেখে কিভাবে আপনি বুঝবেন এটার অর্থ কি দাঁড়ায়। একটা প্যাসেজ কিভাবে গঠন করা হয় সবকিছু কিন্তু এখানে আছে। সো আমি বিশ্বাস করি আজকের ভিডিওটা দেখার পরে আপনারা আর সময় নষ্ট না করে এই প্লেলিস্টগুলো থেকে প্রতিনিয়তই আপনারা দেখে ফেলুন। কারণ প্রিমিয়াম ব্যাচের যে ভিডিওগুলো রেকর্ড ছিল সবগুলো কিন্তু আমি পাবলিশ করে দিছি, ফ্রি করে দিছি সবার জন্য। সো অনেক সময় মনে করেন যে ফ্রি জিনিস ভালো না। কিন্তু মাঝে মধ্যে কিছু ফ্রি জিনিস মানুষের উপকারের জন্য ভালো। সো এটাই আমি চিন্তা করলাম যে সবার উপকারের জন্য সবাইকে দিয়ে দিছি। সো দেরি করবেন না।